মস্তক ভেদ করে দেব। মা পদ্মা, বাবা চলে আসো। মা পদ্মা, বন্ধু অর্জুন, বন্ধু অর্জুন, বন্ধু অর্জুন, তবে কি তুমি সেদিন স্মরণা করেই আমার ঘরের জানালার ফাঁক দিয়ে তুমি বলেছিলে, ওরে ওরে সাত সদাগর, এই মুহূর্তেই তুমি যদি হরিণ শিকার করতে না যাও তাহলে তোমার ভাগ্যে অমঙ্গল রয়েছে। না বন্ধু অর্জুন, আমি কথাটা সত্যই বলেছিলাম, কিন্তু পদ্মা যে আমার আপন ভাগ্নে। পদ্মা তোমার ভাগ্নে? হ্যাঁ। তবে কেন বন্ধু অর্জুন তুমি আমার সঙ্গে ছলনার আশ্রয় নিয়েছিলে? তুমি আমার কাছে বললেই আমি হাসতে হাসতে তোমার ভাগ্নিকে পুজো দিয়ে দিতাম। বলো বলো বন্ধু অর্জুন, সত্য করে বলো, এই ছলনার মাঝখানে এমন কি রয়েছে যার জন্য তুমি আমাকে ছলনা করে এই মিঠার মনে নিয়ে এসেছো? না বন্ধু, আমি আপনার সঙ্গে কোনো ছলনা করি নাই। মা পদ্মা, চলে এসো। ঠিক আছে বাবা, তাই চলো। পদ্মা অর্জুনের ভাগ্নি, কিসের বা ভাগ্নি অর্জুনের? এই পর্দার নাম তো আমি জীবনে কোনোদিনই শুনিনি, আজ নতুন শুনলাম। আর শোনার সঙ্গে সঙ্গে আমার বন্ধু অর্জুনের ভাগ্নি হয়ে গেল। দেখি এর ভিতরে কি রহস্য রয়েছে, এই রহস্যের উদ্ঘাটন না করে আমি কিছুতেই ছাড়বো না। একই পদ্মা, তুমি এখানে কি করছো পদ্মা? এই পথে আমি নদী কাটবো। ওই নদীতে আমিও আমার 6 ছেলেকে নিয়ে বাণিজ করবো। একা সদাগর, 6 ছেলের মাথা খা। দূর হয়ে যা রাক্ষসী। একই পদ্মা, তুমি আবারও দাঁড়িয়ে আছো কেন? আমি এখানে লাউ কুমড়ার গাছ লাগাবো। ওই গাছে যতগুলো লাউ কুমড়ো হবে আমি আমার 6 পুত্রকে নিয়ে বসে বসে খাবো। আগের সদাগর, 6 ছেলের মাথা খা। দূর হয়ে যা রাক্ষসী। একই পদ্মা কেন আমার 6 পুত্রের মাথা খাতে বললো? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। একদিকে সুন্দর জট পাকিয়ে রেখেছে বন্ধু অর্জুন, সে নাকি পদ্মার মামা, আর পদ্মা নাকি তার ভাগ্নি। এ তো আমি কিছুই ভেবে পাচ্ছি না।
কে যেন ডেকে ডেকে বলছে